আওয়াজ দিয়ে বলুন, আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করবেন না, ক্ষমা করে দাও, মাফ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিদা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলুন, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য বাজান আমি আপনাদের কাছে দুইটি জিনিস চাব। কোনো ভূমিকা নয়, সরাসরি ডাইরেক্টলি আমি আলোচনায় ঢুকে যাব, যেহেতু সময় অল্প। এরপরে আল্লাহর ওলি আওলাদি রাসূল আমাদের সামনে আসবেন, মূল্যবান কথাগুলো তাকরির করবেন, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। এই জন্য বাজান দুইটি জিনিস চাব, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মহাব্বত। এ বাজান ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাটোরের মানুষ নয়, রাজশাহীর মানুষ নয়, ঢাকার মানুষ নয়, কোন মানুষ আমি বুঝি না, যারা ধৈর্য নিয়ে আজকের মাহফিলে বসবে আর ধৈর্য নিয়ে চলবে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আল্লাহ আছি এবং থাকব। এই জন্য ধৈর্যশীল বান্দা যারা হয়ে যাবে, এই ধৈর্য যার মাঝে আছে তারাই সফলতা অর্জন করতে পারে। আর কি হলো মহাব্বত? মহাব্বত যার মাঝে আছে, ভালোবাসা তার মাঝে আছে, ভালোবাসার টানে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়। এই জন্য আওয়াজ দিয়া বলুন, নবীর মহাব্বত নিয়ে, ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের মাহফিলে আমরা মহাব্বত এবং ধৈর্য নিয়ে বসতে রাজি আছি কি নাই? কে কে আছে হাত উঠায় দেখায়। এই জন্য বাজান একটি কথা খেয়াল রাখবেন, যারা আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, গভীর খেয়াল, যারা আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়, আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, আমাদেরকে শিরকি বলে গালি দেয়। এখন আমার প্রশ্ন হলো, নাটোরের বাবারা, রাজশাহীর বাবারা কেন আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়? একদল মানুষ বলে, এক শ্রেণীর মানুষ বলে, মাজারে গিয়ে আমরা নাকি পূজা করি, মাজারে গিয়ে আমরা নাকি সেজদা করি। তবে হ্যাঁ, তাদের সাথে আমরা একমত, যারা মাজারে গিয়ে সেজদা দেয় তাদের পক্ষে আমরা, যারা মাজারে গিয়ে সেজদা দেয় তাদের পক্ষে কেন নাই? সেজদা পাওয়ার মালিককে। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেক দ্বারা যারা বিচার করতে পারে, কারো কাছে যাওয়া লাগে না। মার্কেটে গেলেন, কাপড় কিনবেন, যাচাই করবেন এটা বিবেক, কোনটা ভালো কোনটা খারাপ।
রাস্তা দিয়ে হাঁটবেন, কুকুরের পায়খানা দেখলে ওই মিয়া গন্ধের কারণে এই কুকুরের পায়খানার সামনে দিয়ে যাই না, ঘুরে হেঁটে যাই, এটা বিবেক। কিন্তু কিছু কিছু মানুষ আছে বিবেক থাকার পরও বিবেকহীন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গভীর খেয়াল, গভীর মনোযোগ, একটু অন্তরে কান লাগান। আমি কোন দিকে কথাগুলো বলছি? সেজদা পাওয়ার মালিককে। আজকের আওলাদে রাসূল আল্লাহর ওলি আসছে, তিনি তো এই কথা আমাদেরকে শিক্ষা দেন নাই, বলেন নাই তিনাকে সেজদা দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। কারণ তিনিও বলেন সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য আওলাদে রাসূল আল্লাহর ওলি আজকে মাগরিবের নামাজ পড়লেন প্যান্ডেলে আমাদেরকে নিয়ে, আশারের নামাজ পড়লেন আমাদেরকে নিয়ে। একদল মানুষ বলে যারা ওলি আল্লাহ তারা নামাজ পড়ে না। না না না, যারা নামাজ পড়ে না তাদের পক্ষে আমরা নাই, যাদের মাঝে শরীয়ত আছে ওই ওলি আল্লাহর কদমে আমরা আছি কিনা? এরপরে তারা আমাদেরকে কেন ভণ্ড বলে, বেদাতি বলে, শিরকি বলে, মাজার পূজারি বলে, এটাও আমি বলে দেই। কারণ মাজারে কখনো পূজা হয় না, কথাটি খেয়াল রাখবেন। পূজা হয় হিন্দুদের মন্দিরে, ইবাদত হয় আল্লাহর ঘর মসজিদে, ইলম শিক্ষা দেওয়া হয় নবীর ঘর মাদ্রাসায়, আর জিয়ারত করা হয় আল্লাহর ওলির মাজারে, বাবা শাহজালালের দরবারে। আল্লাহু আকবার। এখন আপনি এই মাজারকে মাজার পূজারি বলার সুযোগ নাই, কারণ মাজারে গিয়ে নিয়ম হচ্ছে সূরা ফাতিহা পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে জিয়ারত করা হয় আল্লাহর ওলিরা যে নেককার আল্লাহর বন্ধু, তাদের উসিলা দিয়া যদি আল্লাহর দরবারে চাওয়া যায়, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে খালি হাতে ফিরাইয়া দেয় না। এখন আপনারা বলবেন হুজুর উসিলা আবার কি? দলিল আসেন এবার আমার বলবেন যে হুজুর উসিলা আবার কি? যারা ভণ্ড, যারা বেদাতি, যারা শিরকি, তাদের পক্ষে আমরা নাই। যারা নামাজি, যারা শরীয়তের উপরে আছে, যারা হকের উপরে আছে, যারা ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারফত, ইলমে হাকিকত, এই কোরআন হাদিস, ইলমে কিয়াস, যত সর্বগুণে যারা গুণান্বিত হক্কানি ওলি আল্লাহ যেখানে আমরা সেইখানে আছি কি নাই? বন্ধ কখনো পীর হতে পারে? বন্ধ তো ভণ্ডই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সূরা আল মাইদা দলিল। সমস্যা হবে কারণ সকালবেলা সমালোচনা হবে যে হুজুররা ঢাকা থেকে আসছে, ছানবান গিয়ে চলে গেছে, কোরআন থেকে দলিল দেওয়া অস্ত্র নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দলিল দিব, এরপরে একটু প্রেমের আলোচনায় যাব, কোনো কষ্ট হবে। এখন আমরা বলি আল্লাহকে কেন ভালোবাসবো? সূরা আল মাইদা 5 নম্বর সূরা, পারা নাম্বার হলো 6 পারা, পৃষ্ঠা নাম্বার হলো 113, আয়াত নাম্বার হলো 35। কোন ফাঁক আসেনি। আমার যদি ভুল হয় আপনি ধরাই দিবেন, চ্যালেঞ্জ। আমার যদি ভুল হয় আপনি ধরাই দিবেন, চ্যালেঞ্জ করলাম। কিন্তু পিছন দিক থেকে যদি সমালোচনা করেন, এটা হলো মুনাফিকের লক্ষণ, কথা বলেন ঠিক। এই জন্য সূরা আল মাইদা রেকর্ড করেন, সূরা আল মাইদা 5 নম্বর সূরা, 6 পারা, পৃষ্ঠা নাম্বার 113, আয়াত নাম্বার 35। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কোন বেঈমান কাফের মুনাফিকদেরকে আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করতেছেন, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি পেতে হয়, নাটোরের দাড়ি পাকা বাবা, ও না
নাটোরের মা যুবক ভাইরা, আমার আল্লাহ কই কোরআনের আয়াত যদি মিথ্যা, কই কোরআন মিথ্যা হয়ে যাবে। এই আয়াতগুলো কি আপনাদের চোখে পড়ে না? কেন আপনারা আমাদেরকে ভণ্ড বলে গালি দেন? কেন বেদাতি বলে গালি দেন? আজকে বুঝতেই হবে, বুঝতেই হবে। আমার আল্লাহ কই হবে তাও ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে যদি পেতে হয় তোমরা ওসিলা তালাশ করো। এখন মুফাসসিরে কেরামগণ, তাফসীর লেখকগণ, কবি খেয়াল, এখন এই স্টপ করবা ভাই, চুপ। এখন মুফাসসিরে কেরামগণ, তাফসীর লেখকগণ তিনারা বর্ণনা দিচ্ছেন এই উসিলা বলতে আমার আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? নামাজকে বুঝিয়েছেন না, রোজাকে বুঝিয়েছেন না, হজকে বুঝিয়েছেন না। তিনারা বলতেছেন ইয়ানে উসিলায়ে, ইয়ানে উসিলায়ে বিমুরাদে শাইখে কামেল। এই উসিলাটা একজন শাইখ, একজন আল্লাহর ওলিকে বোঝানো হয়েছে। কেন 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 কেন? এরপরে আমার আল্লাহ সূরা আত-তাওবার রেকর্ড করবেন, সূরা আত-তাওবার 9 নম্বর সূরা। ঠিক আছে বেটা, কত আছে ইনশাআল্লাহ, মারহাবা। এরপরে আমার আল্লাহ সূরা আত-তাওবার 9 নম্বর সূরা 11 পারা, পৃষ্ঠা নাম্বার হলো 206, আয়াত নাম্বার হলো 119। আমার আল্লাহ কয় আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ওয়াজগুলো হবে ঠান্ডা মাথায় বোঝার ওয়াজ, জ্ঞানী ওয়াজ। চিল্লা চিল্লি করবো না, উল্টা পাল্টা কথা বলবো না, বোঝার চেষ্টা করেন। আর যদি আমারে বুঝাইতে পারেন বুঝান, না বুঝাইতে পারলে বুঝেন, সমাধানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন মানে যারা সালিহিন মানে যারা সত্যবাদী হয়ে গেছে। ওই সত্যবাদী কারা? যারা আল্লাহর ওলিরা, আওলাদে রাসূলরা, তাদের সাথী হয়ে যাও, তাদের বেলায়েতের রশির মধ্যে আঁকড়িয়ে ধরো। কারণ কেন? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। ও আল্লাহ, আমরা যদি সত্যবাদীদের সাথে চলি, ওলি আল্লাহর সোহবতে যাই, লাভ হবে কি জানতে চাই। নাটোরের মানুষেরা, রাজশাহীর মানুষেরা, আমার আল্লাহ বলে সত্যবাদীদের সাথে চললে তারা যখন তোমাদেরকে সঠিক পথ, সঠিক রাস্তা দেখায়া দিবে, তোমরাও খারাপ রাস্তা থেকে সঠিক রাস্তা পেয়ে তোমরাও সত্যবাদী হয়ে যাবে। এরপরে শুধু শেষ নয়, দলিল কেন বলি আল্লাহকে ভালোবাসবো, তাদের সম্মানটা আল্লাহর দরবারে কত বড়। এরপরে আমার আল্লাহ সূরা ইউনূসের 10 নম্বর সূরা 11 পারায়, পৃষ্ঠা নাম্বার হলো 216, আয়াত নাম্বার হলো 62। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে আলা মানে সাবধান। মারহাবা কোন নাকে? এটা কোন সাবধান? চলেন ঢাকার থেকে আজকে আওলাদে রাসূল ফারহান চান, আল বরিয়াবুরি রেজবি, আল চিশতি বারাকাল্লাহু ফি হায়াতিহির সাথে সফর সঙ্গী হিসাবে 5 ঘন্টা 4 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছি। আসতে গিয়ে ট্রাফিক সিগন্যাল পড়েছে, লাল বাতি ডিমার মেরেছে। এখন লাল বাতি মারার কারণ হলো ড্রাইভার এটা সিগন্যাল মেনে গাড়ি
থামানো, স্টপ করা, সাইলেন্ট করা, কথা বলেন ঠিক কিনা? যদি ট্রাফিকের সিগন্যাল না মানে, অমান্য করে, ওই ড্রাইভার সাহেবকে কি জামাই আদর করবে ট্রাফিকে না মামলা দিব? আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ রে, এ আলাদা আমি সাবধান এটাই করলাম, কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি আল্লাহর কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। আমার আল্লাহ বলে আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহি যারা ওলি আল্লাহ হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, তারা এই দুনিয়ার জন্য বাদশা, আখিরাতের জন্য বাদশা। এখন আওয়াজ দিয়া বলেন, এই বাদশার সাথে চললে বাদশাহীগিরি করা যায় কি যায় না? চোরের সাথে চললে চুরি শিখা যায়, কথা কষ্ট করে, চোরের সাথে চললে চুরি শিখা যায়, ডাকাতের সাথে চললে ডাকাতি শিখা যায়, ইলেকট্রিশিয়ানের সাথে চললে ইলেকট্রিশিয়ান হওয়া যায়, কসাইয়ের সাথে চললে কসাই হওয়া যায়, ও বাবা মুফতির সাথে চললে মুফতি হওয়া যায়, আলেমের সাথে চললে আলেম হওয়া যায়, মুহাদ্দিসের সাথে চললে মুহাদ্দিস হওয়া যায়, কোরআনের হাফেজের সাথে চললে কোরআনের হাফেজ হওয়া যায়, আর ওলি আল্লাহর সাথে চললে, ওলি আল্লাহর সোহবতে চললে, ওলি আল্লাহর যে আমল দেয় ওই ওলি আল্লাহর সাথে চললে চুরটা ওই চুরির পথ থেকে ভালো হয়ে ওলি আল্লাহ হয়ে যায়। এরপরে আমার আল্লাহ শেষ করে নাই, মারহাবা কোন। এরপরে আমার আল্লাহ সূরা আন-নিসার 4 নম্বর সূরা, মারহাবা কোন, 5 পারায় পৃষ্ঠা নাম্বার হলো 87, আয়াত নাম্বার হলো 59। আমার আল্লাহ চমৎকার ভাষায় বলতেছেন, কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা শুধু আমি আল্লাহর আনুগত্য করলে হবে না, আমার রাসূলেরও তোমরা আনুগত্য করো। এরপরে চিকন কথা হলো, মজার কথা হলো, আমার আল্লাহ কই ওয়া উলিল আমরি মিনকুম, যারা ওলি আল্লাহ হয়ে গেছে তোমরা তাদেরও আনুগত্য করো। তার মানে আল্লাহ এটাই বুঝাইলেন, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে আমার নিকটে, আমার কাছে রাখি। যেথায় আল্লাহ সেথায় হলো নবী, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে সেই ব্যক্তিটা আর ও মুসলিম থাকে না, মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ কই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেখানে আমার হাবিব সেখানে, আর আমার হাবিব যেখানে আমার ওলি আল্লাহরা আওলাদে রাসূল সেইখানে। এরপরে শেষ হয় নাই, শেষ হয় নাই, ওলি আল্লাহকে ভালোবাসতে লাভ হবে কি? আজকে আপনাদের এলাকায় আল্লাহর ওলি আওলাদে রাসূল আসছে, তাতে আপনারা কি হয়েছেন, কি লাভ হয়েছে? আমার আল্লাহ এরপরে সূরা আল কাহফের মধ্যে 18 নম্বর সূরা 15 পারায় পৃষ্ঠা নাম্বার 295 আয়াত নাম্বার হলো 17। আমার আল্লাহ কই মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাদেরকে হেদায়েতের রাস্তা দিয়ে থাকি তাদেরকে আমি আল্লাহ পীর ও মুর্শিদের সঙ্গ দিয়ে থাকি। এখন পীর হলো ফার্সি শব্দ, মারহাবা কোন। অনেকে কই পীর কোরআনে নাই, নামাজও কোরআনে নাই। এখন যারা কই পীর কোরআনে নাই, রোজাও কোরআনে নাই, ওলি শব্দ অর্থ হলো আল্লাহর বন্ধু।
পীর শব্দ ফার্সি শব্দ, কোরআনে নাই। কোরআনে আছে মুর্শিদ, মুর্শিদ হলো আরবি শব্দ। যিনি সঠিক রাস্তা দেখানে ওয়ালা তিনাকে বলা হয় মুর্শিদ। এই যে আমি মুর্শিদ, এই কোরআনের আয়াতে প্রমাণ করলাম। এখন নামাজ কোরআনে নাই, হুজুর কি আছে? ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তো সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ হলো ফার্সি শব্দ। এরপরে সাওম মানে সিয়াম আরবি শব্দ, রোজা হইল ফার্সি শব্দ, মুর্শিদ হইল আরবি শব্দ, মুর্শিদ হইল আরবি শব্দ, পীর হইল ফার্সি শব্দ। অলি শব্দ অর্থ হইল ইশারাকারী, মানে আল্লাহর বন্ধু। এরপরে কোন শেষ হয় নাই, শেষ হয় নাই দলিল। এরপরে আমার আল্লাহ সূরা আল আরাফের 7 নম্বর সূরা 8 পারা পৃষ্ঠা নাম্বার হলো 157। এরপরে আমার আল্লাহ বলেন, আয়াত নম্বর হলো 56, আমার আল্লাহ বলেন ওলি আল্লাহরা এই এলাকায় আসাতে, আওলাদের রাসূল আসাতে আপনাদের কি লাভ বাবা শুনেন। হক্কানি ওলি আল্লাহরা যদি কোনো এলাকার গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ বলেন ওলি আল্লাহ আসার কারণে কি লাভ? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কই ইন্না নিশ্চয়, রহমাতাল্লাহ করিব মানে নিকট, মিনাল মুহসিনিন যেই স্থানের মধ্যে আওলাদে রাসূল ওলি আল্লাহ কদম রাখে, সেইখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহর ওলি আসছে রহমত নিয়ে আপনাদের এলাকায়, ঘোষণা কার? 3 দিন আগে, 2 দিন আগে, গতকালকে গরম আর গরম। এইরকম গরম থাকলে আমিও ওয়াজ করতে পারতাম না, আপনারাও বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মাওলা তুই রে তুই, আউয়াল ও আখির, মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখালি, গুরুত্ব পানি নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই। খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, চলন তুই আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি, মাওলা তুই রে তুই। আরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, আরে দোয়া ইউনুস উসিলাতে তারে বাঁচাইলি, মাওলা তুই রে তুই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান মারহাবা পদ। তাহলে আল্লাহর ওলি আসাতে এক হলো রহমত, আর এক হলো জান্নাতের বাগান। লাভ আছে কি নাই? এলাকাটা শান্তি হয়ে গেছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, এটাই হলো ওলিদের কারামত। ওলিদের কারামত সত্য, নবীদের মধ্যে যাও সত্য। এরপরে শেষ হই নাই, শেষ কথা। এরপরে আমার আল্লাহ সূরা আত-তাওবার 9 নম্বর সূরা 11 পারা পৃষ্ঠা নাম্বার হলো 203, আয়াত নাম্বার 105। আমার আল্লাহ কই তোমরা যে ওলি আল্লাহরে ভালোবাসবা কেন কেন শোনো। ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো এ আমল গুলো আমি আল্লাহ দেখি। এখন আমার আল্লাহ কই মজার কথা হলো নাটোরের মানুষ, আমার আল্লাহ কই মজার কথা হলো রাজশাহীর মানুষ, আমার আল্লাহ কই শুনে যাও শুনে যাও, তোমাদের আমল গুলো শুধু আমি আল্লাহ দেখি না। ওয়া রাসূলুহু, তোমরা যে আমল করো আমার রাসূলও দেখে। এরপরে আমার আল্লাহ কয় শুধু আমার রাসূলই দেখে না, ওয়াল মুমিনুন, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, তারাও তোমাদের আমলগুলো দেখে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেকগুলো আয়াত বললাম, আরো বলতে
পারবো, দরজা খোলাবে না। এরপরে আসেন সহজ আলোচনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথে পরিচালনা করেন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তবে ওই পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এখন নিয়ামত কাদের উপরে আল্লাহ দান করেছেন? এই কোরআনে আমি প্রমাণ করব। আল্লাহ কোরআনে বলেছেন 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন। 1 হলো নবীগণ, 2 হলো সিদ্দিকগণ, 3 হলো শহীদগণ, 4 হলো সালিহগণ মানে আল্লাহর ওলিগণ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে ওই পথে না, যারা পথভ্রষ্ট, যারা গুমরাহী, যাদের উপরে আপনার লানত, ওই পথে না। যাদের উপরে আপনার নিয়ামত রয়েছে তাদের সাথে আমাদেরকে রাখেন। এখন সূরা ফাতিহার মধ্যে ওলি আল্লাহর কথা আসছে, তারা সহজ সরল পথের পথিক, মারহাবা কোন। কিন্তু মোল্লাই বুঝে না, আমি বুঝি না, আপনি বুঝি না। যারা বুঝেছে তারা সেই নিয়ামত পেয়ে বাদশা হয়ে বসে আছে। এরপরে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী বলেন চমৎকার ভাষায়, কেন ওলি আল্লাহকে ভালোবাসবো? আমার নবী বলে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের নজরকে ভয় করো, ভয় করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কেন ভয় করব? আমার নবী বলেন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই জন্যই তোমরা ভয় করবা। তারা যেই চোখ দিয়া দেখে তাদের চোখে দেখে না, আমি আল্লাহর কুদরতি চোখে, আমি আল্লাহর কুদরতি নজরে আওলাদে রাসূল ওলি আল্লাহরা দেখে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান দলিল, আধা ঘন্টা পার হয়ে গেল, দলিলের আলোচনা করলাম, কথা বলেন ঠিক কিনা? এরপরও যদি কেউ বলে ওলি আল্লাহর ওয়াজ বুঝি না, ওলি আল্লাহর শানের কথা কোরআনে নাই, বুঝতে হবে তার কপালে ওলি আল্লাহর মোহাব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওই ওলি আল্লাহর কদমে থাকলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীকে চিনা যায়। নবীকে চিনলে আমার আল্লাহকে পাইতে সহজ হয়ে যায়। দিয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দিয়ার ইজ নো ওয়ে উইথআউট এ প্রফিট, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ নবীকে মেসেজ দিয়েছেন, হাবিব রে, আমি যেইভাবে বলি আপনি সেইভাবে হকের দাওয়াত গুলো উম্মতে মুহাম্মদের মাঝে পৌঁছিয়ে দেন। ওই নবীর মাধ্যমে হকের কথাগুলো আস্তে আস্তে সাহাবীদের মাধ্যমে আসছে, তাবিঈদের মাধ্যমে আসছে, এ বাজান আইম্মাই মুস্তাহিদের মাধ্যমে আসছে, আওলাদে রাসূলের মাধ্যমে আসছে, গাউসে পাকের মাধ্যমে আসছে, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে আসছে। এই বাংলার জমিনে 700 বছর পূর্বে কে ইসলামের কালেমার দাওয়াত দিল? আমার বাবাও না, আপনার বাবাও না। একটু বিবেক দ্বারা বিচার করেন। যারা সাদা ধুতি কাপড় পরতো, যারা মন্দিরে গিয়ে কীর্তন করতো, পূজা করতো, ওই তাদের থেকে আমাকে আপনাকে ওই পাপাচারের কাজ থেকে হেফাজত দান করে আল্লাহর ওলি শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে, বাগদাদ থেকে সিলেটের জমিনে আইসা গর্গবিন্দুর সাথে যুদ্ধ করেছেন। কোন যুদ্ধ? মোহাব্বতের যুদ্ধ, অস্ত্র দিয়ে নয়, শস্ত্র দিয়ে নয়। গর্গবন্ধু যুদ্ধ করবে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহির সাথে, কিন্তু শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে শস্ত্র নাই, সৈন্য বাহিনী নাই যুদ্ধ করার মতো। আছে শুধু 2টা অস্ত্র, এক হলো কোরআন আর এক হলো হাদিস, আর একটা আছে আধ্যাত্মিক মোহাব্বত, প্রেম, ভালোবাসা। এখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে।
শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি তিনার সেনা প্রধান খাদেমকে ডাক দিয়া বলে, গর্ববিন্দুর রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আজান দাও। কই হুজুর, আজান দিলে লাভ হবে কি? তোমাকে হুকুম করেছি আজান দাও। আজান দিতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আজান শেষ, গর্ববিন্দুর রাজপ্রাসাদ ভেঙ্গে চৌরচির হয়ে গেছে। নাটোরের বাবা, রাজশাহীর বাবা আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কি ইমানি আওয়াজ না বেঈমানি আওয়াজ? এই ইমানি আওয়াজের পাওয়ার কম ছিল না বেশি ছিল? তাহলে ওলি আল্লাহর প্রেম ভালোবাসা দিয়া, কালেমার দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া আজকে আমাকে আপনাকে হিন্দু সম্প্রদায় থেকে, মন্দির থেকে দূরে রেখে আমাকে আপনাকে আজকে দাড়ি রাখার সুন্নত কিভাবে শিখাইলো, কিভাবে টুপি পরবেন শিখাইলো, কিভাবে নামাজ পড়বেন শিখাইলো। ও ভাইরে আমার, ওই ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলি, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা জানায়া দিলাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা। অবশ্যই আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আপনার কদমে আসছি। আপনি যদি সঠিক পথ দেখান, আমি যদি তাদের নিশানা পেয়ে যাই, আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনার কদমে এসে যদি আমি ঠিকভাবে চলতে না পারি, আমার বদনাম হয়ে যাবে। শায়ের এটাই লেখছেন, কত ভাইরা আমল করে, তরিকতের আমল করে, কত ভাইও দিল উপরে রে, রাইখো আমায় চরণ তুলে, আমল আমার কম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শটা হলো আমার আপনার জন্য উত্তম আদর্শ। কারণ নবীর আদর্শ যদি পেতে হয়, ওলি আল্লাহর কদমে যেতে হয়। ওলি আল্লাহর কদমে গেলে ওই নবীর আদর্শ পাওয়া যায়। নবীর আদর্শ যার মাঝে থাকবে, সে সুদের কারবার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলতে পারে না, ঘুষের কারবার করতে পারে না। কেন জানেননি? আমার নবীর আলে বায়াত, ইমাম হাসান হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরত আলী কারামাল্লাহু আজহর ঘরের মধ্যে, চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে না, আগুন জ্বলে না। আমার নবীর মেয়ের জামাতা হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আজকে 3 দিন পর হয়ে গেল, সোনার মধ্যে আগুন জ্বলে না। আমার হাসান হোসাইন আদুরের কলেজার টুকরা গুলো না কে কে খিদা নিবরণ করছে। ইসলামটা কি আমি আর আপনি এমনি পেয়েছি? যারা ইসলামের জন্য না খেয়ে দিন যাপন করলো, যারা ইসলামের জন্য তলোয়ারের আঘাত সহ্য করলো, যারা ইসলামের জন্য তলোয়ারের আঘাত, তীরের আঘাত সহ্য করলো, পানি না খেয়ে দিনের পর দিন তারা কষ্ট করে হকের পথে চলেছে। এই দিন দিয়া হযরত আলী কান্দে, ইমাম হাসান হুসাইন যারা জান্নাতের যুবকদের সরদার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন হচ্ছেন কোটি কোটি যুবকদের, নওজোয়ানদের জান্নাতের সরদার। আমার আপনার নবীর কন্যা ফাতেমা কান্দে, ডাক দিয়া বলে, স্বামী গো, আমরা না খাই কোনো সমস্যা নেই,
যায়, কিন্তু আমাদের সন্তান ইমাম হাসান হুসাইন না পেটে 3 দিন পার হয়ে গেল। ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে খাবার খেতে পারতেছে না, খাবার খিদা নিবারণ করতেছে। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা কয়, স্বামী গো, আমার ঘরের মধ্যে আমার বাবা রহমাতুল লিল আলামিন আমাকে একটা চাদর মুবারক গিফট দিয়েছিল। এই চাদরটা আমার কাছে আছে, চাদরটা বিক্রি করে আপনি কিছু সদাই নিয়ে আসেন। সদাই নিয়ে আসলে আমার হাসান হুসাইনকে আমি কিছু রান্না করে মুখে খাবারগুলো দেই। চাদর নিয়ে রওনা হবে। আমার নবী হযরতে আলীর সাথে দেখা। আমার নবী বলে, আলী রে কোথায় যাও, কোথায় যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জানেন আমি কোথায় যাই। আমার নবী বলে, যদিও আমি জানি, আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, তোমার জবান থেকে বলো। হযরত আলী বলেন, আমার ঘরের চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান হুসাইন আপনার কলিজার টুকরা না খেয়ে দিন যাপন করলো আজকে 3 দিন। আমি বড় অসহায় হয়ে গেলাম। আমার নবী কোন নবী বাবা? আমার আপনার নবী একটা দূর মারল। ইহুদির বাড়ি খেজুর বাগানের দিকে। আমার নবী ইহুদির খেজুর বাগানের দিকে ডাক দিয়ে বলে, ইহুদি বাইরে, আমি মুসলমানদের নবী আসছি, এই বাগানে কোনো কাজ আসেনি। কয়, ইহুদি বলে, কাজ আছে, কিন্তু আপনি মুসলমানদের নবীকে দিয়ে এই কাজ করানো যাবে না। বলে, কি কাজ? কয়, আমার খেজুর বাগানে পানি দিতে হবে, পানি দিতে হবে। আমার নবী বলে, আমাকে দাও বালতি, আমি পানি দেব। কারণ আমাকে পানির বিনিময়ে তুমি কি দেবা? কয়, আপনাকে খেজুর দেব, প্রত্যেকটা বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেব। আমার নবী কয়, আমাকে বালতি দাও। আমার হাসান হুসাইন না খেয়ে দিন যাপন করতেছে। আমার আমাকে বলতে দাও না, ধরে বাবা রে, আমার হায়াতুল নবী জিলালালাহি রহমতের নবী বালতি নিয়ে কুয়ার মধ্যে বালতি ছেড়ে দেয়, পানি উঠাইতে লাগলাম। 1 বালতি ওঠাই, 2 বালতি ওঠাই, 3 বালতি ওঠাই, 7 বালতি ওঠাই, 8 বালতি ওঠাই, 9 বালতি ওঠাই। 10 বালতির মাথায় ওই নবী রহমাতুল লিল আলামিনের থেকে ওই বালতিটা ছুটে কুয়ার তলদেশে চলে যায়। নবী আর পানি উঠাইতে পারল না। আমার নবী বলে, ইহুদি বাইরে, আমাকে 9টি বালতির বিনিময়ে 18টা খেজুর দাও, আমি চলে যাই। তোমার বালতিটা নিচে পড়ে গেছে, আমি ওঠাইতে পারলাম না। ইহুদি বলে, আমার বালতি নিচে পালাইলেন, ওঠায়া দিতে হবে, আর ওঠায়া না দিলে ক্ষতিপূরণ দিতে হবে। আমার নবী বলে, ইহুদি ভাই, আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এখন নাটোরের বাবা, আমার নবী যদি চাই, আমার আল্লাহ বালতি ওঠাইতে পারে কি পারে না? আমার হায়াতুন নবী জিলালালাহি বালতি উঠাইতে
দিল ইহুদি রাগান্বিত হইয়া আমার নূরের নবীর রহমতের নবীর নুরানি চেহারা মুবারকের অবস্থা আঘাত করে দিল রে বাবা। যখন আঘাত করলো আমার নবীর সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা ধইরা বলে, ইহুদি ভাই তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তোমার বেদা লেগেছে কিনা, তোমার কষ্ট হয়েছে কিনা? ইহুদি হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, মুসলমানদের নবী কোন নবী? আমি তিনাকে আঘাত করেছি, তিনি ব্যথা পাওয়ার কথা, উল্টো আমাকে জিজ্ঞেস করে আমি ব্যথা পেয়েছি কিনা? মুসলমানদের নবীদের আদর্শ এত সুন্দর। যদি আশ্চর্য হয়ে গেল, অন্তরটা নরম হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল জিবরাইল এই মুহূর্তে আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিবের চেহারা মুবারকের মধ্যে ইহুদি আঘাত করেছে। আমার হাবিব যদি বলে আমি এই মুহূর্তে ইহুদিকে ধ্বংস করে দিব। জিবরাইল আমিন দূরত্ব গতিতে নবীর কদমে আসলেন। আমার আপনার নবীকে বললেন, নবী গো নবী গো নবী গো, আপনার চেহারার মধ্যে মশা এবং মাছিকে আমার আল্লাহ বসা হারাম করে দিয়েছে। আপনার চেহারায় আঘাত করেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এই মুহূর্তে যদি বলেন আমার আল্লাহ ইহুদিকে ধ্বংস করে দিবে। আমার নবী বলে, জিবরাইল আমার আমি নবীকে ইহুদি চিনে নাই, যদি চিনতো আমাকে আঘাত করতো না। ওই ধ্বংস করার দরকার নাই, আমাকে আল্লাহ একটু সুযোগ দেখ, আমি ধৈর্য ধারণ করেছি। জিবরাইল আমিন চলে গেল, ইহুদির মনটা নরম হয়ে গেল। 9টি বালতির বিনিময়ে 18টা খেজুর আমার নবীর হাত মুবারকে ইহুদি দিয়ে দিল। আমার নবী চলে গেল খাতুনে জান্নাত মা ফাতেমার খোঁজ রাখা নাই। গিয়া ডাক দিয়া বলে, ফাতেমা ও ফাতেমা, এই খেজুর গুলো আমার হাসান হোসাইনকে দিয়ে দাও, তারা খাক। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নূরের নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া ডাক দিয়া বলে, নবী ও নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খেজুর হাসান হোসেনকে খাওয়াবো না খাওয়াবো না। আমার নবী বলে, কেন ফাতেমা? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখতে পাচ্ছি আপনার চেহারার মধ্যে লাল বর্ণের কিছু ছাপ দেখা যায়, কেউ মনে হয় আপনাকে আঘাত করেছে গো নবী। যেই নুরানি বদন মুবারকে আমার আল্লাহ মশা এবং মাছিকে বসা হারাম করে দিয়েছে, আপনি বলুন কে আঘাত করেছে? যতক্ষণ না বলবেন এই খেজুর গুলো আমি হাসান হুসাইনকে খাওয়াবো না। আমার নবী বলে, ফাতেমা এর উত্তর এখন দেওয়া যাবে না, আমি পরে দিব, আসতেছি, খেজুর গুলা খাওয়ায়া দাও। আমার নবী চলে গেলেন। হঠাৎ করে ইহুদি আমার নবীকে দেখে আমার নবীজির কদম মুবারক জড়ায়া ধরে বলে, ও মুসলমানদের নবী গো, ও মুসলমানদের নবী, আপনার মাঝে এত প্রেম, আপনার মাঝে এত ভালোবাসা, আপনাকে যখন আমি আঘাত করেছি আপনি আমার হাত মেসেজ করে দিয়েছেন, আপনি বললেন আমি ব্যথা পেয়েছি কিনা। ও মুসলমানদের নবী, আমি কল্পনা জল্পনা করতে করতে